পর্দা আইতো না হইব হইব এখন পর্দা ঠিক থাকে না তো অলি আল্লাহ খান তো আইতা রবীন্দ্র মেলাত গেলে আইবার আসতে হবে মুসল্লা উঠে কারণ কিছু মানে থাও বা ভদ্রা থাইন পর্দার যাই নাকি সভাপতি সাহেব তাও ইয়া বোয়ান বুঝাইছে ও থাইন কইছে নৌ পর্দা হইব কারণ আমি 12 মজা ওয়াজ করি না ঠিক আছে না যে বিষয় যে টপিক থাকে টপিকের উপরে আলোচনা হইব ইনশাল্লাহ তুফান নাই অন্যি না কিতাব না হয় ডরাই না হয় দে বাটে এবার দৌড় করছে আমি কইয়ার মনে হয় আইয়া আসে খাওয়ান চারি তোরা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জবরদস্ত ওলি আল্লাহ যে ওলির নাম হইল হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোন আলিম নাই বহুত বড় একজন আলিম ওলি যাই জমিন বহু কিতাব আদি জমিনের মধ্যে লিখিছেন একটা কিতাব লিখিছেন যেটা কোরআন শরীফের তাফসীর যে তাফসীরের নাম হইল তাফসীরে রাজি এই লেখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল হাকাইক কিতাব লিখিছেন বিভিন্ন ধরনের কিতাব আদি লিখছেন আল্লাহর ওলি জমিন থাকতে 60টা দলিল বানাইছেন আর যখন আমার মওতের সময় আইব আমার সামনে শয়তান উপস্থিত হইব আমি দলিল দিয়ে জমিন শয়তানকে নিবে দিলাইব পারবান শয়তানরে কোনো বেটার ক্ষমতা আছে নি ওরাইতে পারবান মাথইল না 1000 নজরুল লইলে তার দাল লইতে পারতো না আমার লাখান 1000 নজরুল লইলেও কামাইতো না কারণ শয়তানের নাম শয়তান আছিল না শয়তানের নাম আছিল মুআল্লিমুল মালাইকা মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক মুআল্লিম শব্দের অর্থ হইল উস্তাদ মুআল্লিম শব্দের অর্থ হইল মিয়াসা আর মালাইকাতুন শব্দের অর্থ হইল ফেরেশতা শয়তান আগে আসলো ফেরেশতা হলো মিয়াসা বুঝাইছেন 1 বছর নয় 2 বছর নয় 6 লক্ষ বছর এই জমিন আল্লাহর ইবাদত করছে এক হুকুম মাইল করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাইছে কিতাব বলি আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যখন পয়দা করলাম আল্লাহ জানাইলা ও ফেরেশতাগণ আমার আদমরে তুমি তাই সজদা করিলাও ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফেরেশতাগণ আমার আদমরে তুমি তাই সজদা করিলাও সারাই সজদা করছো এক ব্যক্তি করছে না তার নাম শয়তান এক হইছে এটা কিতাব হাত মাথো আমি খিলা থানে করিলেই মু এনতনে আমার পাওয়ার বেশ আনা খাইরুম মিনহু ও কইছে আমি এনতনে বলা যাই নিজে নিজে কইবা আমি সারাতনে বড় এন লাগাল বম জমিনও আর নাই বুঝাইছে মাত বুঝা জাননি শয়তানে কইছে আনা খাইরুম মিনহু আমি এনতনে বলা খালাকতানি মিন নার আমারে আগুন দিয়ে আপনি বানাইছো ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো গতিকে মাটির ফাংশন বেশি না আগুনের বেশি মাথই না অন্তনে মাটি ছাড়িলে তলে দিয়ে যাইব না উপরে দিয়ে যাইব সাবকল নিচে দিয়ে যাইব না আর আগুন হলো তাকে ফায়ার ব্রিগেড লাগবো না 10 মিনিট হয়তো বুড়ালিবার বাজার ধরি লাগবে ও শয়তানে কইছে আনা খাইরুম মিনহু আনা আমি খায়ের শব্দের অর্থ বালা খাইরুম মিনহু আমি এনথনে বালা কিতার লাগে খালাকতানি মিন নার আল্লাহ আমারে আগুন দিয়া বানাইছ ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়া বানাইছ এর কারণে আমি কোনো সময় খামাই ফেলাম এর কারণে শয়তান যার লোক ধরিলে অবস্থা বেহাল হইব আমার বুজুর্গগণ
শয়তান খেয়ে 1 বছর নাই 2 বছর নাই 6 লক্ষ বছর জমিন আল্লাহর ইবাদত করলো, কিন্তু আল্লাহর একটা হুকুম মান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাইছে। শয়তানে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হইল। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইল, শয়তান এই জমিনের মধ্যে তোর কতজন বন্ধু কতজন তোর দুশ্মন আছেন হও। ওই সময় কইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আমার দুশ্মন হইলা দর্শন বলে খে হইল আনতা মুহাম্মদ, সারার হইলা তো তুমি হইলা আমার দুশ্মন। হইলেও তো আপনি আমার দুশ্মন, মাত বুঝা যাননি। শয়তানে কর এর কারণে শয়তানে মানুষের ইমান নষ্ট করিলার। আমি ফর্দার মাথা আর তার অলি আল্লাহ বিষয় থোড়া হয়ে যাইতে হইলে বুঝবা। ও ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই জবরদস্ত দলিল, তাই নিয়ে 2টা নাই 60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আমার নিকটে আইব, আমি দলিল দিব আর শয়তানরে আটটাইলে। আমার বুজুর্গ যখন হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মৌতের সময় আইল, শয়তান তার নিকটে উপস্থিত হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দিছেন। একটা দলিল দেই শয়তানে দলিলটা কাটিলায়, আরে 2টা দলিল দেই শয়তানে 2টা দলিল কাটে, 3টা দলিল দেই শয়তানে 3টা দলিল কাটে, 4টা দলিল দেই শয়তানে 4টা দলিল কাটে। এইভাবে দেখা যায় একটা নাই 2টা নাই 3টা নাই রে 59টা দলিল দিছ শয়তানে 59টা দলিল আমার কাটিলায়। কয়টা? 60টা দলিলের মাঝে 59টা দলিল দিছ 59টা দলিল কাটিলায়, মাত্র একটা দলিল বাকি আছে। এই দলিল যদি কাটিলায় তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া তনে বিদায় নিতা। তো শিবন আইলা কোয়া আপনার আর ভাগ্য দেখায়। আলহাজ সেলিমউদ্দিন মিরা সাহেব বুঝাইছেন আমার ভাই, গত বছর আমরা একলগে সফরও আসলাম। ও আরে হাজি সাহেব দেখায় খালি গুয়ামুড়ি আনি দিতরা আল্লাহর বন্দা কোনো আয়ুকা না, আপনি হাজি সাহেব কোনো আয়ুকা আয়ুকা তোলা দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ একটা নাই 2টা নাই 59টা দলিল যখন দিলেইছ শয়তানে 59টা দলিল আপনার কাটিলাইছে, মাত্র একটা দলিল বাকি আছে রে। এই দলিল যদি দে আর শয়তানে যদি দলিল কাটিলায় তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি বিনা কলিমায় দুনিয়া তরে বিদায় নিতা। তান পীর মুর্শিদ যায় এনার নাম হইল হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। আর জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি নামাজের জন্য ওযু করতেছেন। এমন সময় দেখা যায় হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির লগে শয়তানের যুদ্ধ চলে। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া একজন মুরিদরে জানাইলা, ও বাবা আমার লোটা লইয়া যাও, আমার লোটা আরো সামান্য জল আনিয়া দে।
হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি মুরিদে আরো জলানিয়া দিছয় হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক কলি পানিয়াতের মধ্যে লয় আইটা মারিয়া ফরমাইল ও ফখরুদ্দিন এখন তুমি বিনা দলিলে কবলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গণ হক্কানি ওলি আল্লাহ আসলানানি ওযু করার সময় বুঝিলাইছই তার মুর্শিদ নাই তার মুরিদ হযরতে ফখরুদ্দিন রাজি বড় মুসিবতের মধ্যে আছনি রে যেমনে পানি দিয়ে একটা মানুষ কয়েক মাইল দূরে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি রাস্তা বেসাক্তা তান পীর মুর্শিদর ভাই খেয়াল আইছে ও সময় দেখছই ও সময় ফখরুদ্দিন রাজি ফরমাইল ও শয়তান এখন আমার কোনো দলিল নাই এখন আমি বিনা দলিলে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাই ওয়াকুলু মা'আস সাদিকিন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ওয়াকুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ হইতে হইলে শর্ত হইল মা বাবা জমিনের মধ্যে ইমানদার হইতে হইব মা বাবা জমিনের মধ্যে নামাজি হইতে হইব মা বাবা জমিনের মধ্যে হালাল খাইতে লাগব মা বাবা যদি জমিন হালাল খায় তাহলে সন্তান জমিন হালাল হইব এই সন্তানে মা বাবার লগে জমিন হালালি করব এই সন্তানে মা বাবার লগে হারামি কোনো সময় করবে না। আর একটা জিনিস হইল সন্তান ভালো হইবা সন্তান জমিন নেককার হইবা সন্তান জমিনের মধ্যে ওলি আল্লাহ হইবা একটা জিনিস হইল রে সেটার নাম হইল পর্দা। পর্দার ভিতরে চলিয়া যাইতাম পর্দা খার উপরে ফরজ পর্দা করা হইল আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা হইল আমাদের জন্য ফরজ হজ হইল আমাদের জন্য ফরজ যাকাত হইল আমাদের জন্য ফরজ এইভাবে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা আমরার উপরে ফরজ মাথিবান পর্দা করা আমরা লাগি ফরজ খার উপরে আমরা কিছু মানুষের দরিয়া নেই যে এই পর্দা শুধু খালি মা বোনদের জন্য ফরজ জি না মা বোনদের জন্য যেভাবে ফরজ ঠিক তেমনিভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাইতাম পর্দা পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন লাগি নাভি তলে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তবে শরীরও আপনি ঘুরা লাগবে গেঞ্জি যদিও ফিন্দই না আপনি হাত পরা গেঞ্জি ফিন্দিবা শরীরও গামছা রাখবা। আর মা বোন যারা আসেন মহিলা যারা আসেন এরা লাগে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আসেন 24টা ঘন্টা সারা শরীর ঘুরিয়ে রাখার নাম পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। মুসলমানে 130 ফরজ আছে না 130 ফরজ এই 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। আমরা পর্দার উপরে অটল থাকতাম ইসলামী শরীয়তের ভিতরে আমরা চলিয়া যাইতাম যে বাড়ির পর্দা আছে
যে এলাকার মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির, এই এলাকার, এই মহল্লার আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির পর্দা নাই, যে মহল্লার পর্দা নাই, যে এলাকার পর্দা নাই, এই বাড়িতে আল্লাহর রহমত নাই, এই মহল্লাত আল্লাহর রহমত নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এর কারণে আমি আমার বিষয় বারবার আমার বাইয়াইতে আবার টুকা আইছে, এবার সভাপতি সাহেব হয়েছে, মুখামর ব্যবহারে তোলা হয়েছে না। এখন আমি মূল পয়েন্ট আইয়ার পর্দার ভাত মাতিলে কিছু মানুষের খারাপ লাগে, বলে না, কিছু মানুষের খারাপ লাগে, কিছু মানুষের ভালো লাগে। এর কারণে আমার বিষয় হিসাবে আমি পর্দার উপরে মাতিম, এতে আমার খারাপ পাইবা না। কারণ দুঃখ লাগে, অকমাত মাতিলেও বেড়া, না মাতিলেও বেড়া, অকমাত মাতিলেও বেড়া, না মাতিলেও বেড়া। এখনকার সময় যে পরিমাণ স্থৈল আরম্ভ হয়েছে, ও ভাই পর্দার ওয়াজ করতে করতে খাবার না, আরো খালি খাম বাড়ে, খাম বাড়ে নাই, পর্দার ওয়াজ যত করবা আরো বাড়ে। এর কারণে আমার অনুরোধ হইল, এই জমিনের মাঝে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামর চরিত্র কিতা বলে, তার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। নবী হলোর সুন্নতের মাঝে 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবী হলোর সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত, এর মাঝে একটার নাম হইল হায়া। আল হায়া, লজ্জাশীলতা, হায়া, শরম, এটা হইল নবী হলোর একটা সুন্নত। এর কারণে আজ আমার মাঝে হায়াত থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো, আমার মাঝে পর্দা থাকতে লাগবো, তাইলে আপনি নবীর সুন্নতের উপরে আমল করছেন। আর নবী যে ফরমায় শেষ জমানায় আমার উম্মতে যদি একটা মরা সুন্নত রে তাজা বানাই যায়, 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করো, আল্লাহ 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। শহীদ খারাও নি, তাই নগরের শহীদ সামনি না, নামে শহীদ ইলা নাই, কত শহীদ, হাজার হাজার শহীদ। ও আপনার করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভিতরে কত হাজার শহীদ সাহ হল আছে না, 14 লাখের মাঝে 12 বা না নিয়ে মাত্রই না, 12 বা, এরা নয় শহীদ খারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যারা দ্বীন ইসলামের জন্য দলর মায়া, জনর মায়া, মা বাবার মায়া, আত্মীয় স্বজনের মায়া, আওলাদের মায়া, দুনিয়ার মায়া ছাড়িয়া যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে মরার কোনো সময় হয় না। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ এরারে রিজিক প্রদান করেন। তাহলে বোঝা গেল, মানুষ যখন জমিন তুলে মারা যায়, মারা যাবার পরে জমিনও মানুষে কোনো জিনিস খায় না। আর আল্লাহ ফরমায়, যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে মরা হইল না, কারণ এরা জীবিত, এরা আল্লাহর পক্ষ থেকে খানা খাইল। সুবহানাল্লাহ। ওলা যদি একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ নামায় আমলে 100 শহীদ গণের সব দান করবা। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, ভাই জওয়ান হল খেয়াল করো, আল্লাহ ফরমাইল কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মাঝে ইমানদার পুরুষ যারা আছে তাদের আপনি জানাই দাও কিতা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটা মানুষ হল, ও ইমানদার পুরুষ হল, তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষু গোলার জমিন তুমি সংযত বানাইলা, তোমার চক্ষুরে সংযত রাখো, তোমার চক্ষুরে জমিনের মধ্যে তুমি নিম্নগামী বানাও। ও ইয়াহফাজু ফুরুজাহুম, ও আমার হাবিব আপনি জমিনও জানাই দেও ইমানদার পুরুষ যারা আছে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে আমার বুজুর্গণ ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ নির্দেশ করছে, নবীরে জানাইছেন আমার হাবিব আপনি ইমানদার পুরুষ সকলরে জানাই দেও তাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইতা, অর্থাৎ নিচেরই ডাবাইতা। তাই বলিয়া আউতরা দি বাড়িয়াইয়া হারাইলে খামাইছ না, হাত আমি বাঙ্গাই দেই এখানে নিয়া গিয়া যদি খালি আউতরা দেখেছ ওইটা না। কোন সময় বলে আপনি ও লস্কর বাজার আছে না কোনো বা কোনো তিমুকাত আপনি উবাত আছে ও ভাই দাঁড়ে দি মহিলা হল যাইতরা, ও যাইতে সময় আপনি দেখিলেইছ, দেখার লগে লগে আপনার আমার দায়িত্ব হইল খল্লা থলে দি দিলাই, মাত বোঝা গেছেন? ও হইল আপনার চোখ করে নিন মুগামি বানায়। অথবা কোনো মহিলা হল উবাত আসেন আপনি আমি যাইয়া ঠাইন তাইন চোখ করে নি সেরিটা বাইটা, আমিও আমার চোখ করে নি সেরিটা বাইটা। আর নইলে যদি বাটা পয়েন্টর আগে গিয়া হলো উবাই রই ঠেবেলা যাইয়া হই বলে চা ভরি যাক হইব, হেভি লাইসেন্স আছে, কোনো অসুবিধা নাই, সরু মাকিলে হিন গিয়া হল্লা থলে দি দিবার জায়গা নাই। আপনি আঠিয়া যাইতরা অথবা উবাত আসেন আপনার আগে দি বেগেলা মহিলা হল যাইতরা, ও সময় আপনার আমার দায়িত্ব হইল চক্ষুটা আমি নিচে দি ডাবাইতাম। ওয়া ফাজু ফুরুজাহুম, আর জমিনও আপনার লজ্জাস্থানের হেফাজত করতাম। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারিম। কয়টা জিনিস বলে? 6টা জিনিসের জিম্মাদারি। ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস কোন 6টা হইলাও? নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত যখন জমিনের মধ্যে কথাবার্তা করবাই তখন মিছা মাত মাতিও না। বন্দা যদি মিছা মাত তলে সরে যাও, মিছা মাত যদি সরাইলাও তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে তোমারে শাফাত করবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইল আমানতরে খেয়ানত করতাম না। ওই যা তুমি না খানা আমানতরে জমিনও খেয়ানত করিও না, পরের হকরে জমিনও মারিয়া খাইও না। অনেক মানুষে তোমার হাতেও আমানত রাখছেন, বন্দা মানুষের আমানতরে মারিয়া খাইও না। যদি আমানতরে জমিনের মধ্যে তুমি আমানতদারি হিসাবে যদি মারিয়া খাও না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আপনার জন্য সুপারিশ করবা। শামাইলে তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি আরো 2টা জিনিসের জিম্মা লইলাও, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, তোমাদের জবান যেটা দটুটোর মধ্যে খালোর জায়গা এই জবানের যদি জিম্মাদারি লইলাও কোনো ডর নাই। ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহর হাবিবে ফরমায় উম্মত তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ
এখন বর্তমান জমানার মধ্যে দেখা যায় এই জমিনের মধ্যে গুনার খাম বাড়িল, জমিন জিনার খাম বাড়িল। তার একটা কারণ হইল জমিন পর্দা জমিনের মধ্যে নাই। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে কোনো গুনার খাম সংগঠিত হইত নাই। বাইরে পর্দা থাকলে জমিন গুনার খাম কোনো সময় হয় না, হয়নি মাথো না এও তো খারাপ পাইতা। ইয়া আল্লাহ মেজো বাইনি আপ তো বেড়া লাগে, কারণ পর্দা হারে হয় সাসার গরো বাই সাসার গরো বলি আগে আপনি যাইতে পারতা না, কারণ এনরে আপনি শরীয়তে জাইজ দিয়া দিছে যদি ও এতে আপনি বিয়া করতে পারবা, ও মানুষের সামনে আপনি যাইতে পারবা যে মানুষরে আপনি বিয়া করতে পারতা না। মাত বোঝা যান, ফুফুর গরো বাই মামুর গরো বলির আগে যাইতে পারতা না, মামুর গরো বই ফুফুর গরো বাই লগে পাঁচজারের ঘরে বইয়া পরীক্ষা দেবার যাইতে পারতা না, কারণ ইনো বেড়ায় ভাই লিব ওগুর নাম তৈল করদা। এখন ইচ্ছা কিতা হইল এক বইন আরে বইন হয়ে যাবো রেশমা আমার হুয়াই তোর লাগি বেরু নিয়ে বলে বুবু কিতা হয়েছে বলে তোর সম্মার বারুইয়া মাতিল না একটা খবর যায় ইনো আগুন না কোনো মাথার জায়গা নেই, ওগুর নামও তৈল হরদা। হায় রে হায় জোয়ানে কইতরা কমেন্ট আমি দেখতে কইটা ই ওয়াজ ছাড়া আপনি আর ওয়াজ হইন না। ও বুঝো কতক্ষণ চলি যে আসলে চাচাই লাইনও আছে তো মুল্লাই লাইনটা আগুন ধরাই দিছে, মনে হয় খালাম্মা কইছেন বাবা তুমি আর এখন লাইও না। আমরা দেশের এক নিয়ম তো বিয়া বিয়া সারি তার মূল্য ধরি লাইছে, এর কারণে মুল্লারে কমেন্টও মাতিতেও খারাপ পারলাম, কারণ কমেন্টও মাথো না আমার আইতো বিদা যাইতো বিদা। হ্যাঁ দেখছো নি কত মানে কইছে নি ঠাইনি জিরিগার যান সানিয়া ভালাইয়া আইলা কি টাইমে দিছ না বইতা আপনি মশালাইয়া ঘরে দুইবার আমি ভালাইয়া আইছি চুরি করি আইছি নি গাড়ি টুটিয়ালে হইতা হুজুর খানা যাইতা ওয়াজ হই বলে দোয়া করিও বাড়িতে যাই আসসালামু আলাইকুম কোনো আমু বাকি আবার হইল টাইমর বেবা আইস তো আমার রাত 12টার বাদে দেও না, আইজ আর কোনো ওয়াজ নাই, এখন ওয়াজর দিনও না সারা রাত হও না নিথাইনগর মোল্লা রইব তোমারে মানত না বুঝাইছেন, সারা রাত হইলে মোল্লা রইব হজর হরি আর আনা দিব কোনো বেড়া নাই। 14 ফেব্রুয়ারি আমার টাইমে বইছে না 5টা ওয়াজ দিন 3 নম্বর ওয়াজও বেড়া লাগছে, আমি ডেইটও আমার দেওয়া হয়েছে 9:30 তো 11টা মানছ না, 9:26 গেছি 10:14 গাড়ি ছাড়িয়ে আইছি, বাদে আইছে দারো 2 দাবত তোরা কইলাই কনফিউশন আছে বলে ওই নাই গাড়ি বাগিয়া 2 জায়গাতে আরো 2টা দাবত আইছে কইছে 14 তারিখ শেখ বস্তির কিতা ব্যবহার করছেন শুনছেন বলে ও হাল্লত ও এরা গরম দেবায় ও হেরা ভিডিওত মাতিছেন কারণ জান বাঁচাইতা, আমি তো আইয়াও হয়েছি এখনও হইয়া, এর কারণে আপনারা এখান কিছু মাতামাতি হয়েছে হলে না সত্য মিথ্যা যাচাই করা লাগে যে কোনো জিনিস টাইমে বইছেন। আইজ আপনারা দাওয়াত আমারে বাক্কা 8-9 দিন আগে আমার ভাই আইতে দিছে, গতকাল ফরু আবার আমার টেলিফোন করছেন, আর নাইলে আমি ফোন করলাম মানে জিকাইলাম মানে আমার দায়িত্ব আছে যে এই মেঘতুফানোর দিন ওয়াজিকান আছেন, আমারে ফোন করছেন আমি জিকাইছি যে এইখান জায়গাত আছে বলে ইনশাল্লাহ আছে বলে তে আমারে ভাইবা কইছেন 9টা 9:30টার ভিতরে আইবা, আমি 8:30টার ভিতরে আইছি হল না, বাদ খাইয়া আমি জুই থই আইয়া বয়া বুঝাইছেন। এর কারণে কিছু মানে কমেন্টও ওলামাই কেরামগুলোর ব্যাপারে মাতই আফসোস লাগে, আমার মাতো বাধা নয়। আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারেও কমেন্টও দেখবাই ওলা ক্ষমতা আছে নি বাস স্ট্যান্ড হিসাবে লাগান বেটা হইতো মাতো না, হ্যাঁ তানে খাওয়ার বালির সমান হইতে পারবান, এর কারণে বাজে কমেন্ট তো আমরা হরিয়ে দিতাম, কারণ এটাও একটা হইল গুনাহ। আপনার হুসাইছে না নোর ওয়াজিকান বাজাইবার দরকার না, আপনি কমেন্ট করবা না, এই কমেন্ট যেটা আছে শুধু খালি মুসলমানের মাঝে সীমাবদ্ধ হইলা না, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ 500 জাতর মানুষে আপনার মোবাইল চালান, ইউটিউব আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে না ইতাত মানুষে ভাত। এর কারণে আমি আজ ভোটদার ওয়াজ করিয়া আমি আগেও হয়েছি, বহুতর খারাপ লাগতে পারে, ইনো নাও লাগে, ইনো লাইভ চলে ভিডিওর আরেকদিন বাড়াইব, যার বেলাইনে পড়বো এতো আমার এমনিও তো গালি যাইব, কারণ হোক যে আমি হয়েছি খালাম্মার বাড়ির ব্যাপার, খালাম্মাই ওয়াজ নিয়ে কইবার মা
আর তোমার করে দিও না, হয়তো তার মূল্য 90 লাগি গেছে, মোল্লার এখন বলা হইতো গেল। এর কারণে পর্দা, যে বাড়ির পর্দা আছে, যে এলাকার পর্দা আছে, এই বাড়ি এই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল, যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। একজন মহিলায় যদি বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় যদি থাকে না, চুল বার করিয়া যদি চলাফেরা করেন, ও মা জানিয়া রাখিও, বলবো জানিয়া রাখিও, আল্লাহর হবিবর ফরমান, দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের বিরিশটায় ছাড়িয়া যায়। একটা নাম হইল বন্দা বান্দে যদি জমিনের মধ্যে মিশামাত মাথে, এই মিশামাত মাথার কারণে আল্লাহর বন্দা বান্দির নিকটনে রহমতের বিরিশটা চড়িয়া যায়, সরিয়া যায়। কোন কারণে বন্দায় জমিন মিশামাত মাতিব, এই মিশামাত মাথার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হইব, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। আরেকটা কারণ হইল বন্দায় যখন জমিন আল্লাহর বান্দি কাপড় পরিধান করবা, বিশেষ করিয়া মা বোন যারা আছে, জমিনের শাড়ি পরিধান করই, মাথার কাপড় যদি থাকে না, এই মহিলায় যতক্ষণ এলাকা পর্যন্ত দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই দাঁড়ায়। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছেন, ইমানদার নারী সমাজ যারা আছেন, এরারে আপনি জমিনও জানাই দেও, তারাও জমিনও তাদের চোখ করে নিচে দিয়ে রাখতা, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ ফরমায় আমার হাবিব কানে লইয়া কর টানটুর সবাই মেঘাই হয়েছে, টানটুর সবাই না ও তো লইয়া আইতা মেঘ আইবার আগে না, আপনারা উঠিবা না, বইটা বহুত দূর হই, থোড়া দূর সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ ফরমায় আমার হাবিব, আপনি জমিন ইমানদার নারী সমাজ যারা সয় তাদের জানাই দেও, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও ইমানদার নারী সমাজ, তুমি জানি তোমাদের জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এটা জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। একমাত্র মহিলা জমিনের মধ্যে সৌন্দর্য লাগাইবাই, তোমার স্বামী যাই না সই, স্বামীর সামনে নতুন কাপড় লাগাও, তোমার স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করো, অন্য কোনো মানুষের সামনে তোমার এই সৌন্দর্যের প্রকাশ করা তোমার জন্য জায়েজ না। হায় রে হায়, দুঃখ লাগে স্বামীর সামনে দুনিয়ার যত ভাড়া কাপড় নাইটি হাড়ি ফেস্তা মুখ হয়ে গেছে, কথা ভিন্দি আমার বের অর্থ হইল তাই গোয়ালি ঘর তো নাইতে হারিয়ে গেলাম, বাঘর বেটা হইতে এই দুঃখ দেখাইতে, খালি আলমারি আর গড্ডেজ বরিয়া থইতে হয়, আর বিয়া বাড়ি কুটুম বাড়ি যাইতে সময় যত সুন্দর হবে না। কারণ নারী সমাজের সৌন্দর্য প্রকাশ করা এক জায়গা, এই নইলে আপনার স্বামী, তোমার স্বামীর সামনে যত সৌন্দর্য প্রকাশ করতে পারো এনোর সামনে তুমি প্রকাশ করো, আর কোনো বেটার সামনে নাই। এর কারণে এই জমিনও পর্দা নাই, পর্দা না থাকার কারণে এই জমিনও কত ধরনের গুনার খাম বাড়িছে।
জলক বার্তা বার করো, বার করার বাদেও দেখবার এদিন দেখিয়া জলক বার্তা আমার একজনে হইলা হুজুর ও ব্যাপারে তোলা মাতিবা সাইন হলুতা তৈয়া 8 হলুতার বাবর লগে ঠিক আছে গিয়া খাইছা যাইতা এখানে হোক ও তো একমাত্র পর্দা না থাকার কারণে জানি মাতো না, পর্দা না থাকার কারণে এর কারণে জোয়ান ভাই এইটার কাছে আমার বিনম্র অনুরোধ, আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, এই জমিনও আমরা গুনার খামতনে দূরে সরিয়া রইতাম। বাইরে জোয়ান কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল এই জমিনের মধ্যে জিনার খাম বাড়িব, জমিন গুনার খাম বাড়ি যাইব। যখন জমিনের মধ্যে জিনার খাম বাড়ি যাইব তখন দরিয়া নিও এই জমিন কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর যাতে বরদাস্ত করা সম্ভব নাই, জমিনে কোনো সময় চাপতে পারে না। বন্দায় যখন জমিনে গুনার কাম করিয়া যায় ওই সময় জমিনে আল্লাহর দরবার করিয়া ধরে, আয় আল্লাহ এই না ফরমানে গুনার কাম করিয়া আমার উপরে দিয়ে চলিয়া যান, আমি জানতাম পারি আল্লাহ ফরমানে ধ্বংস করিলাম। এর কারণে বাইরে জোয়ান জানিয়া বুঝিয়া জমিন গুনার কাম করিও না। বন্দা যদি জীবনে যত গুনাহ করো না গেল আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আল্লাহ ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্দা বন্দিরে জানাই দেও যারা জমিন ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করে লইছয়, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছয়। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বাইরে আল্লাহর যাতে বরদাস্ত করতে পারল না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে এক ব্যক্তি আসলো, তার নাম হইল জমজম বিন সালুম। সে জমিনের মধ্যে মুস্তাজাবাত দাওয়াত আসলো। এই জমিনের মধ্যে যে দোয়া করতো এই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দিতা না, কোনো সময় ঘুরাইতা না। শেষ সময় মূসা আলাইহিস সালাম দাব্বারু নখলের লগে লড়াই লাগে গিয়া যখন থাম্বু বান্ধিছ ও সময় তারে জানানি হইল তার কৌমর মানুষে যে আপনি দোয়া করো আপনারে পয়সা দিমু। মূসা আলাইহিস সালাম ধ্বংস হইতা হে ইস্তেখারা করে, ইস্তেখারা করিয়া হইল খামাইতো নাই। একজন নবীর ব্যাপারে আমি বদদোয়া করতাম না, এর বাদে তারে পয়সা শুনাইছেন বিরাট বড় অঙ্কর। ও সময় মূসা আলাইহিস সালামের লাগি বদদোয়া দেওয়ার লাগছে, লাগার লগে লগে আল্লাহর জাতর বরদাস্ত হইছে না, তার জিহ্বা বার হইয়া আপনার নাভি পর্যন্ত আই গেছে, হে ধ্বংস হয়ে গেল। এরপরে খামাইল না, না খামানির পরে হইল রে মূসা আলাইহিস সালাম রে, মূসা আলাইহিস সালামের কওমরে ধ্বংস করার একটা উপায় আছে। তোমাদের মধ্যে সবচাইতে সুন্দর যুবতী মহিলা যারা আছে, সুন্দর যুবতী মহিলা যারা আছে এরারে উলঙ্গ করিয়া এরার মাঝে নিয়া দেও, এরা দেখি এরার দিকে আকৃষ্ট হইবা, এরপরে এরা জমিন ধ্বংস হইবা নতুবা সম্ভব নয়। ও তারা যুবতী খুব সুন্দর এক মহিলারে উলঙ্গ অবস্থায় আমি এরা সামনে ছাড়িছ, আর এরার এক সর্দারে যেমনে দেখছে এত সুন্দর একজন মহিলা দেখার লগে লগে এই সর্দারে দরিয়ে যুবতী মহিলারে ডেরার ভিতরে নিশ্চয় ডেরার ভিতরে নিয়ে জিনার খাম আরম্ভ হয়ে গেল। যখন জিনার খাম আরম্ভ হইল তখন জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইল, ভূমিকম্প আরম্ভ হইল। এই কম্পনের লগে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই রে, 1000 নাই, 2000 নাই, মাত্র 70,000 মানুষ আপনার মারা গেছে। এক
নাফরমানির জিনার কারণে এই গুনার কারণে আল্লাহর জাতর বরদাশত হইছে না, ভূমিকম্প হইল। যে ভূমিকম্পর কারণে ৭০,০০০ মানুষ মারা গেছে। লগে লগে পাহাস হইয়া এক ব্যক্তি তাম্বুর মাঝে গেছে গিয়া দেখছ এই ১০ জনে জিনার কাম করতেছে, তলবার হাতের মধ্যে লইছে, তলবার হাত লইয়া লগে লগে ১০ জনলে হত্যা করছে। হত্যা করার লগে লগে আল্লাহর ভূমিকম্প বন্ধ হয়ে যায়। এর কারণে বাইরে বর্তমান জমিনের মধ্যে যে পরিমাণ মেঘ, যে পরিমাণ তুফান আরম্ভ হইল, কোন সময় মেঘ নাই জমিন হিল দেওয়া হয়েছে আছে নানি। গত পরশুদিন আপনারা হাইলাকান্দি আনা মেঘে হাত রয়েছে নানি, ২৫০-৩০০ পরিমাণ, আধা কেজি পরিমাণর পাথর জমিনের মধ্যে পড়ে। একমাত্র আমরার গুনার কারণে বন্দা এখনো জমিন আল্লাহর দরবারও কান্দ। আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাফ করবা। বন্দায় যদি পাহাড়ের মতন জমিনও যদি গুনাহ করিলায়, আর যদি গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারও যদি বন্দার তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে এমন এক ব্যক্তি ছিল জমিনও ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জীবনে ছাড়িয়া দিছে না। তার গুনার কারণে এলাকার মানুষে ডরাই গেছে। কোন সময় আল্লাহ জমিন ভূমিকম্প দিবা, কোন সময় আল্লাহ জমিন গজব দিবা। সারা মানুষ জমাইছেন ময়দানের মধ্যে গেছে, ছোট ছোট বাচ্চারা কোলা লইছ ময়দান গিয়া দাঁড়াই আল্লাহর বাইসে দোয়া করেন দেবা মৌলা। এমন জালিমে জমিন গুনার কাম করে, প্রকাশ্য জমিন জিনার কাম করে। আল্লাহ আমরা ডরাইয়া তার কারণে মনে হয় আমরা জমিন ধ্বংস হইব। আল্লাহ তোমার বন্দারে জমিন ধনে তুলিলাও ডরাইয়া। আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করে লইছ। আল্লাহ জানাইছেন ও নবী মুসা, তুমি অমুক শহর যাও, অমুক গ্রামের মধ্যে আমার নাফরমান আছে, এই নাফরমানদের নিতাই নগর তনে বার করিয়া দেও। হযরতে মুসা আলাইহিস সালাম নিতাই নগর যায়। বাইরে নিতাই নগর শুনিয়া মনের মধ্যে দুর্বলতা নিও না, আমি উদাহরণ দেখাই। আর আল্লাহ জানাইলা ও মুসা, তুমি অমুক গ্রাম যাও, আমার নাফরমানদের গ্রাম তনে বিতাড়িত করো। হযরতে মুসা আলাইহিস সালাম গেছেন, জানাইলা ও নাফরমান, আল্লাহর অর্ডার হইল গ্রাম তনে বাড়ি তনে বাইর হইল। ও নবী মুসা, আমি জমিনে এমন গুনাহ করলাম, গুনাহ করার কারণে বাড়ি ছাড়িয়ে যাইতাম, আমার মা বাবা বিবি বাচ্চা ছাড়িয়ে আমি যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান, যদি যাও না আল্লাহ তোমারে ধ্বংস করে লইবা। বাইরে বহু দূরে পাহাড় গেছে, পাহাড়ে আল্লাহর দরবার কান্দে রে বাবুলা। এমন লাফরমান আমার টিলার উপরে যাইছে। ও মাগো তোমার দরবার দোয়া করিয়া এই লাফরমান রে পাহাড় তলে সরাইলেও আমি ডরাইয়া তার কারণে পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাইব। আল্লাহ জানাইলা ও মুসা, আবার তুমি পাহাড় যাও, আমার নাফরমান রে পাহাড় তলে সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের মাঝে গেছেন, আল্লাহর বন্দায় দেখছে, দেখিয়া কন্দন আরম্ভ করেছে। হযরতে মুসা আলাইহিস সালামের জানাইলো না পড়বা, আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া সরিয়া যাও। ওই সময় জানাইলো মুসা, আমি জমিনে এমন গুনাহ করলাম, এমন ভুল করলাম, যে ভুলের কারণে আমার বাড়ি ছাড়াইলাই, গরু ছাড়াইলাই, আমার আওলাদ হল আমি সমস্ত ছাড়িয়াইলাম, এখন পাহাড় তলে আমি কই যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালাম জানাইলো না ফরমান, আল্লাহর অর্ডার হইল এই পাহাড় তলে সরিয়া যাও। পাহাড়ে জানেন না, পাহাড়ে ডরাই আল্লাহর কাছে খান্দি খান্দি দোয়া করছে। পাহাড়ে ডরার কোন সময় আল্লাহর গজব নাজিল হইব, তোমার কারণে আল্লাহর গজবে পাহাড়ে ধ্বংস হয়ে যাইব। ওই সময় জানাইল মুসা, আমি কোন জায়গার মধ্যে যাইতাম আমারে কইলাও। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায়, পাহাড় তলে সরিয়া যাও। না ফরমান পাহাড় তলে লামছে, বহু দূর গেল, কোনো জায়গা নাই।
কোন জায়গায় যাইত, হঠাৎ দেখলো একটা পাহাড়ের চতুর্দিকে ঘুরিল, একটা গর্ত দেখলো, মনের মনে আইল এই গর্তর ভিতরে ঢুকি যায়, আমারে কোনো মানুষে দেখতো নাই, কোনো জিনিসে দেখতো নাই। আল্লাহর বন্দা পাহাড়ের গর্তর ভিতরে ঢুকছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কয়েকদিন পরে বন্দার লগে কোনো পানি নাই, কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে যায়। বন্দা জমিনও হুতি রইছে, পাহাড়ের গর্তর ভিতরে উঠিছে। চেষ্টা করলো মাথা তুলি তো সম্ভব হয় না, চেষ্টা করলো হাত তুলি তো সম্ভব হয় না। বাইরে জোয়ান আল্লাহর বন্দা এমন জোয়ান পাহাড়ের গর্তের মধ্যে উঠিল, 2-3 দিন বাদে শরীর দুর্বল হয়ে যায়, এনার্জি কমে যায়, হাতে কাম করে না, ভাবে কাম করে না। আল্লাহর বন্দায় মাটি তোলে, মাথা তোলা সম্ভব হয়। ওই সময় বন্দায় ডরাই গেছে, কই ডরে বাবুলা, আমি জমি লইলা কোনো গুণা নাই, আমার জীবনে যে গুণাটা আমি করেছিলাম, আয় আল্লাহ আমি এমন গুনাহ করার কারণে এলাকার মানুষে আমার বিপক্ষে বদুয়া করছে, আপনি কবুল করলাই। যে গুনাহ করার কারণে মা ছাড়িলাম, বাবা ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বই ছাড়িলাম, নিজের আওলা ছাড়িলাম, পাহাড়ের মধ্যে এলাম, পাহাড় তলে আপনি আমারে সরাইলাই। আয় আল্লাহ এই পাহাড়ের গর্তর ভিতরে আমি আইছি, এখন আমি মাথা তুলে সম্ভব না, আমার হাত লাগানো সম্ভব না। আল্লাহ ইলা মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার মায়ে আমার খেদমত করলা হলে, আমার আওলাদে আমার খেদমত করলা হলে, ও মাহবুব এই সময় যদি আমি মারা যাই, আমার কোনো মানুষে দাফন করতো না, গোসল দেবাইতো না। আয় আল্লাহ আমি হইলাম গুনাহগার, আমি হইলাম তোমার বান্দা, আপনি রহমানুর রহিম হইলে মাফ করে দেন ওয়ালা যান। ও মাহবুব জীবনে যত গুনাহ করছি দয়াল, সারা গুনার সামনে রাখিয়া তওবা করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহর বান্দায় পাহাড় গর্তের ভিতর তুলেছে সময় আল্লাহর দরবার তওবা করছে, আল্লাহর জাতর রহমতের ভান্ডারে দুশমারি দেয়, আল্লাহ লগে লগে বান্দার দুয়ারে কবুল হয়, আল্লাহ বান্দার তওবার কবুল করে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। একমাত্র তওবা করার কারণে আল্লাহ লগে লগে এই বান্দার গর্তর ভিতরে, পাহাড়ের গর্তর ভিতরে জান্নাতি হুর আল্লাহ দিছ, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া, আল্লাহ ফিরিস্তা বাড়াইছ, আওলাদের সুরত দিয়া বাড়াইছ খেদমতের জন্য। বান্দায় যখন পাহাড়ের গর্তর ভিতরে সমস্ত পাইল, মন শান্তি হইল, খুশ হইল, 2-3 দিন পরে আল্লাহর বান্দা মারা যায়। মারা যাওয়ার লগে লগে হুর ফল সরিয়া যায়। আল্লাহ জানাই না, ও নবী মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও, অমুক পাহাড়ের গর্তর ভিতরে দেখবাই আমার একজন মায়ের বান্দা মারা গেছে, অতি সত্তর আমার বান্দার গোসল দেওয়াও, খাবারের ব্যবস্থা করিয়া আমার বান্দার তুমি কবর দাফন করিয়া। হায় রে হায়, বান্দায় গুনাহ করছে, তওবা করার কারণে আল্লাহ বান্দার গুনারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান জীবনে যা গুনাহ করছে সমস্তরে সামনে রাখিয়া যদি খালিস নিয়তে তওবা করে, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি, লম্বা সময় নষ্ট করে লাইছি। বর্তমান টানপুর সাহ হাজির একজন সামনে তো এইলা নিয়ম নাই, আর আবহাওয়ার অবস্থা ভালো নাই। আল্লাহ যদি বাঁচায় অন্যদিন আবার পড়ে আমার অপুরন যে বয়ান রয়েছে ইনশাল্লাহ পুরা করম। আর আমি কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে। ভুল ত্রুটি হইলে আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আমি মক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দেও। আপনার হাবিবর উসিলে আমরা আমরার জীবনের গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা হারানা গুনগার দোয়া চাইলে আপনি মহলায় বুধবারে ছুটাই দেও। অভাবী অভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ বেমারি ও দূর বেমারে শিফা ফরমাও। বেরোজগার ওগুলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রের বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি দরজারে বলেন ফরমাও। আপনার মকবুল আলীর উসিলায় আমরা দুয়ারে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল একজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ আর করতে চাই, আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া করে তোলা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আয় আল্লাহ ওরালে ফরমালা আলে ফরমালা মাহমুদ আমরা যারা মায়ের বাবা কবর বাজি আপনি মাওলার জন্য তোর হাওলা ফরমা। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন হাসিল নিয়ে খায় যে তুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা রে আওলাদ দিলে চলে কাউলার বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন দিয়ে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বইতে পারি মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরা বাজার অর্থে মুখা দোয়া করাই মানুষের সামনে বেইজ্জত করিও না। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বড় বড় তুফান দিয়ে আমরা ধ্বংস করিও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরা মেঘ দিয়ে মারিও না, হিল দিয়ে আপনি মৌলায় মারিও না রে দয়া। আয় আল্লাহ যত গুনাহ করি না কেন আপনার বান্দা আপনার হাবিবর উসিলে আমরা জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ হক্কানি ওলি আল্লাহ ওলর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ টান্ডু সাহেব ওলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন মকবুল আউলিয়া কিরাম ওলর দরজারে বুলন্দ ফরমাও। এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনারা যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও। এক দানার বদৌলতে খানদানের খেজল মধ্যে কান্দে মাফ ফরমাও। আল্লাহ আপনার বন্দার আওলাদ ওলরে নেই কাওলার বানাই দেও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরা দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম ধরে হেফাজত ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ যে সরকার গদিত বইলে দেশের দোষর ফায়দা হয় ওলা সরকার গদিত বুয়ার ক্ষমতা আপনি মওলায় দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসয় এরার জান মালিক জদাবুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা গেছে জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ এই মাসের 9 তারিখ ধরে তোমার দাওয়াতি মেহমান গুলোর আল্লাহ দিবারে দয়া। আল্লাহ যতবার সেইরা দাওয়ার প্রত্যেকের সহি সালামতে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইয়া রহমানুর রাহিমিন যে রাস্তায় চললে আপনার আপনার হাবিব ফুল সোরা দিয়ে যাও ওলা রাস্তা পায় চলবার ফেরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমার জওয়ান ভাই নখর পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করা আল্লাহ আমার জওয়ান ভাই এই তোর উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ